ভিন্ডির এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই বেশ ভালোভাবে খাওয়া যায়। তো চলুন আজকে এই যে ভিন্ডি রেসিপিটা বানিয়েছি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু ভিন্ডির রসা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য দেখুন লম্বা লম্বা আর সরু করে আলু কেটে নিয়েছি। আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে ভিন্ডিটাও কিন্তু একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়, সঙ্গে ভাজাটাও হয়ে যাবে। নাড়াচাড়া করে নিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু ভীষণ খেতে ভালো হয়, আর ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায়। ভিন্ডি আমরা অনেকেই আছি পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি রান্না করেন সবাই কিন্তু খেতে পারবে। আলুটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিন্ডিগুলোকেও খুব সামান্য লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভিন্ডিটাকে ভেজে নেব। তো ভিন্ডিটা খুব একটা কিন্তু লাল করে ভাজবো না। ভিন্ডি কিংবা পটল যে কোনো সবজি খুব বেশি ভেজে দিলে কিন্তু তার স্বাদ থাকে না। তো এখানে লবণ এবং হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে দিলাম। আর আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভিন্ডিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেখুন নাড়াচাড়া করে ভিন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভিন্ডিটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তো তার আগে আমি এখানে মশলাটা পেষে নিচ্ছি। আদা আর রসুন, এখানে দেখুন রসুন দিয়েছি ওই 6-7 কোয়ার মতো, আর এক টুকরো আদা দিয়ে আমি মিহি করে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে মেন রান্নাতে চলে যাব। আদা রসুনটা আমি কম দিয়েছিলাম, মিক্সিতে কিন্তু বাটা হয়নি, সেজন্য আমি একটু বেশি পরিমাণে আদা রসুনটা দিলাম। দিয়ে যতটা লাগবে আমি সেই পরিমাণেই ব্যবহার করব। এবার দেখুন কড়াইয়ের মধ্যে সরষের তেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। আর এখানে আমি যে গুঁড়ো ফোড়নটা ব্যবহার করলাম সেটা হচ্ছে 5 ফোড়ন আর মৌরি। এটা কিন্তু কোনো ভাজা নয়, কাঁচা মৌরি এবং 5 ফোড়নটা আমি মিক্সিতে গুঁড়ো করে তারপরে কৌটোয় ভরে রেখে দিয়েছি। তো সেইটার থেকে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে যদি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে। তো এই জন্য আমি তেলের মধ্যেই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দেখুন আদা আর রসুন বাটাটা। যে আদা রসুন বাটাটা বাটলাম তার মধ্যে আমি 1 চামচের মতো দিলাম। দিয়ে এবার জল দিয়ে মশলাটাকে কষাবো। তো এখানে আমি ধনে এবং জিরে অ্যাড করে দিচ্ছি তার সঙ্গে। ধনে গুঁড়ো খুব সামান্য দিলাম, 1/2 চামচের মতো, আর জিরে গুঁড়ো 1/2 চামচের মতো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা যে আলুটা সেটা দিয়ে মশলার সাথে একটু কষাবো। আর এখানে জলটা দেখুন শুকিয়ে গেছে, সেজন্য খুব সামান্য আমি একটু জল দিচ্ছি কষানোর জন্য। আলুটা দেওয়ার পর মশলা এবং আলু আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব লো ফ্লেমে। ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে আলুটা কিন্তু আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আলু এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে, আর গরম জলটা দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই কারণে গরম জল দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিলাম, আর সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দেবে গরম জল দিলে। এবার উপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি জলটা। ফুটানোর পর ভেন্ডিটা দিয়ে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভেন্ডিটা দিচ্ছি। কাঁচা যে জলটা দিলাম সেই জলটাই সঙ্গে সঙ্গে ভেন্ডিটা না দিয়ে একটু পরে দিতে হবে, নইলে ভেন্ডিটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর এবার আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। এইভাবে আরও মিনিট 5 মতো লো ফ্লেমে রান্না করে নেব, তাতে গ্রেভিটাও ঘন হয়ে যাবে, আলু ভিন্ডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম যখন হালকা রস থাকবে সেই রসালো অবস্থায় নামিয়ে নেব।
কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। একটা বোলের মধ্যে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আরও যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিও দেওয়া হলেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু রেসিপি দিয়ে থাকি, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লবণটা আপনারা চেক করে নেবেন। আমি যেহেতু পেঁয়াজের সাথে লবণ দিয়েছিলাম আর আলু এবং ভিন্ডি ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য কিন্তু আর লবণ ব্যবহার করিনি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।